শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর, তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর 2024 কারিকুলামের যে বই আছে সেখানে 111 পৃষ্ঠার তোমরা দেখে থাকবে কয়েকটি কাজ আছে। 111 পৃষ্ঠার এখানে কয়েকটি কাজ দিয়েছে, যেমন বাস্তব সমস্যাগুলোর ছবির মাধ্যমে প্রমাণ বা সমাধান করো। ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত, এগুলো বের করতে বলেছে। তাহলে বন্ধুরা এখানে যে কথাটা তোমরা দেখতে পেয়েছো সে সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা গ্রিড এঁকে বা ছবি এঁকে দেখাতে বলেছে 1 নাম্বার। তাহলে আমরা একটা ছবি আঁকি। দেখো, ওরা বলেছিল 7 কেজি চালের দাম 1 2 3 4 5 6 7। এখানে আমরা এটা 7 কেজি ধরে নিলাম। এটা ভালো দেখাচ্ছে না, লেখাটা ভালো আসছে না। তাহলে আমরা কি পাইছি? এটা 7 কেজি। 7 এই কেজি, 1 কেজি, 1 1 1 1 1 1 1, এটা 7 কেজি পাইলাম চাল। এই 7 কেজি চালের দাম ধরা হয়েছে কত টাকা? 280 টাকা। বন্ধুরা তাহলে আমরা কি পেয়েছি? 7 কেজি চালের দাম পেয়েছি 280 টাকা। এবারে তারা প্রশ্ন দিয়েছিল 15 কেজি চালের দাম কত। তাহলে আমরা এখানে 15 কেজি নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কেজি নিলাম। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এখানে পেলাম একটি। 1 2 3 4 5 6 7, এখানে পেলাম আরেকটি। তাহলে আমরা প্রথম 7 কেজি পাইছি এখানে, পরের 7 কেজি পেলাম এখানে। এখানে 7, এখানে 7, এখানে 1। তাহলে আমরা 7 কেজি করে এখানে আলাদা করে নিলাম। এটা 7 কেজি, এটা 7 কেজি, এটা 1 কেজি, এগুলো নিলাম। এখন আমরা লিখব 15 কেজি চাল সমান 2 গুণ 7 যোগ 1। তাহলে কেজি চাল বুঝাইতে পারলাম তোমাদের। 2 গুণ 7 1 2, 2 গুণ 7 যোগ 1, এটা কিন্তু গ্রিড এঁকে দেখানো। তোমরা হয়তো ক্লিয়ার ভাবে বুঝতেছো কথাটা কিভাবে গ্রিড এঁকে বা ছবি এঁকে প্রমাণ করা হলো। তাহলে এখন আমরা এখান থেকে লিখব, এখন 7 কেজি চালের দাম 280 টাকা। 1 কেজি চালের দাম 280 ভাগ 7 সমান 428 40 টাকা। তাহলে 1 কেজি চালের দাম আমি কত পেলাম? 40 টাকা। আমরা অঙ্কটা
অঙ্কটাকে যেভাবে করতেছি তোমরা বুঝতেছো অবশ্যই। এখন আমরা এই যে 15 কেজি চালের দাম ধরেছিলাম, তাহলে 15 কেজি চালের দাম 2 গুণ 7 সমান হবে 2 গুণ 7 কেজি চালের দাম কত পেয়েছিলাম? 280 যোগ 40 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হয়েছে। 2 দিয়ে 0 কে গুণ করলে 2 0 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5 যোগ 40 টাকা সমান, এটাকে যদি করি তাহলে কত আসে? সমান আসে 600 টাকা। এই হলো আমাদের উত্তর। এখানে গ্রিডকে যদি দামের জায়গায় দেখাই তাহলে এখানে হইবে 280, এখানে হবে 280, এখানে হবে 40। তাহলে 280 দুইবার, তাই 2 গুণ এবং একটি 40 আছে, সেটাকে আমরা যোগ করে দিয়েছি। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এখানে গ্রিডে কিভাবে দেখানো হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এর পরে যে অঙ্কটি এখানে আছে সেটি সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, এর পরের অঙ্কটি আমাদেরকে দিয়েছে এইভাবে যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিন খাদ্য মজুদ আছে। একটি ছাত্রাবাসে কি আছে? 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। এটা 2 নাম্বার অঙ্ক। অর্থাৎ 111 পৃষ্ঠার 2 নাম্বার অঙ্কতে বলেছে যে একটি ছাত্রাবাস, তোমরা হয়তো ছাত্রাবাস চেনো, তোমরা যখন ছাত্র তাহলে ছাত্রাবাস ছিল যেখানে ছাত্ররা থেকে খেয়ে দেয় এবং থাকে এবং পড়াশোনা করে। সেখানে 50 জন ছাত্রের জন্য 15 দিনের খাদ্য আছে। ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে, এমন কথাটা কিন্তু বলেছে। তাহলে আমরা 15 দিন খাবে একজন ছাত্র। আমরা যদি এটাকে গ্রিড আঁকি তাহলে ছবি আঁকতে গেলে আমাদের কি করতে হবে সেটা দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে আরো একটি ছবি নিয়ে নেই। এখানে প্রথম জন ছাত্র, এখানে দ্বিতীয় জন ছাত্র, একদিনে 2 দিনে 3 দিনে 4 দিনে 5 দিনে 6 দিনে 7 দিন 7 8 9 10 11 12 13 14 15 দিন খাবে প্রথম যে ছাত্র, 1 নাম্বার ছাত্র, প্রথম ছাত্র একজন, সে 15 দিনে 15 দিন খেলো। এখানে দ্বিতীয় ছাত্র কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দ্বিতীয় জন ছাত্র 15 দিন খেয়েছে। এভাবে তৃতীয় থেকে 49 জন ছাত্র এভাবে চালিয়ে গেল, ডট 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 খাইলাম। 15 দিন কিন্তু খাবে তারা। 15 দিনের খাবার ছিল। 50তম যে আছে তিনিও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এখানে 15 হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 50তম যে ছাত্র আছে সেও 15 দিন এভাবে খেয়েছে।
এখন আমরা 50তম ছাত্রের খাবার পেয়ে গেছি। এই কথাটাকে লিখব 50 জন ছাত্রের জন্য মজুদ খাদ্য 15 দিনের। কত দিনের? 50 জন ছাত্রের জন্য মজুদ খাদ্য 15 দিনের। কয় দিনের আছে? 15 দিনের। তাহলে একজন ছাত্রের জন্য মজুদ খাদ্য কত দিনের? 15 গুণ 50 সমান 750 দিনের। এখন এইভাবে যদি আমি দিন দিন গুনতাম তাহলে এখানে 750 দিন হইত। এখন যদি 25 জন খাদ্য এটা খায়, 25 জন ছাত্রের জন্য মজুদ ওই খাদ্য কত হবে? এখানে হবে 750 আর এখানে হবে 25 সমান 30 দিনের। তাহলে ওই খাদ্য 25 জনে যদি খায় তাহলে 30 দিন যাবে। এই ছিল আমাদের অঙ্কটি। উত্তর হবে 25 জন ছাত্রের চলবে 30 দিন। অতএব 25 জন ছাত্রের ওই খাদ্যে চলবে 30 দিন। এই ছিল তোমাদের গ্রিড এঁকে দেখানো এবং পরবর্তী অঙ্কটিকে আবার সমাধান করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা যে এইভাবে গ্রিড এঁকে এগুলোকে সমাধান করতে হচ্ছে 111 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এটাকে। তাহলে তোমরা যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দাও, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। গুড বাই।